সবাইকে স্বাগতম। হবে হরমতরম, মাঠ পুরে গরম, চলবে খেলাধুলা মানেই ফুটবল। ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের খেলাধুলা হবে আজকে মাঠে, দেখে নিব আমরা গভীর রাতে। কি সুন্দর কথাবার্তা, আকাশে বাতাসে শুধু কথাবার্তার গন্ধ ভাসে। ওয়াও, ভেরি গুড। যাই হোক, খেলাধুলা চলবে, খেলাধুলা চলছি, কথা আমরা বলবো, কথা আমরা বলছি আর কি। এভাবেই আমাদের কথাবার্তা চলে যায়, দিন শেষে রাত, রাত শেষে দিন, কথাবার্তা হবে আমাদের সাথে প্রতিদিন। প্লেয়ার সিলেকশন শেষে খেলা হবে সুন্দর মতো। যাই হোক, এখানে ফকিন্নি কিছু প্লেয়ার দেখা যাচ্ছে, ভালো ভালো প্লেয়ার রয়েছে, সেটা বড় কথা নয়, বড় কথা খেলা চলবে। প্লেয়ার সিলেকশনে একটু অপেক্ষা করি, অপেক্ষা পরে একটু খেলাধুলা শুরু হয়ে যাবে। ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা আজকে হরমতরম হবে। ও কি সুন্দর দৃশ্য, মাথা নষ্ট কারবার, পুরোই ছাড়খাড়। এখানে হাত মিলিয়ে দুই দল বলছে যে আমরা সুন্দর মতো খেলবো এবং একসাথে চলবো আর কি, কিন্তু খেলার ভিতরে এরকম কিছু হয় না, যে যাকে পারে তাকেই ভরে দেয় আর কি। কি সুন্দর, ভেরি গুড, নাইস। যাই হোক, বল চলে যাওয়ার সাথে সাথে বল মাঠের বাইরে, কি সুন্দর দৃশ্য, দেখুন দৃশ্য। এখান থেকে মাইকেল কাল্লু থেকে টাকলা এমবাপ্পের মাথায় চুল হয়েছে, এটা নতুন ভার্সন আপনারা জানেন হয়তো বা। এখান থেকে সেই গ্রিজম্যান, যাকে সবাই ম্যান বলে, কারণ সে ম্যান। যাই হোক, এমবাপ্পে চলে যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পে, আয় হায় রে, বাপে গোল দেওয়ার জন্য প্রথমেই চেষ্টা করেছিল, কিন্তু সকল চেষ্টা বৃথা করে বাপে গোল দিতে পারলো না। খেলা চলছে ধুলোবালির মতো, জ্বলছে, কত কথা বলছে, রজনীগন্ধা সকাল সন্ধ্যা, খেলা কি সুন্দর, আহ কি মন্দা। ডেভিড বেকহাম বল দিয়ে দিয়েছে, বেকহাম থেকে সরাসরি বল চলে গেল আর্নল্ডের পায়ে। আর্নল্ড এর কি বাজে শট। যাই হোক, আলেকজান্ডার আর্নল্ড, এটা যুদ্ধ আলেকজান্ডার, এটা ফুটবলার আলেকজান্ডার। যাই হোক, কিছু একটা হবে। যাই হোক বলে লাভ নেই, কিছু তো একটা হবে আর কি। সেই হওয়াটা বাদ দিয়ে আমরা খেলাটা এনজয় করি। আমরা তো খেলা দেখতে এসেছি এখানে, না তো খেলাই দেখি, সেটা বড় কথা না। রেবিওট থেকে বারকোলা, যাকে কোকা কোলার বোতল বলা হয়, সেটি বড় কথা নয়। বারকোলা কালা, কিন্তু মানুষটা সে ভালো হয়তো বা। বেলিংহাম থেকে বেকহাম থেকে ক্রস থেকে হেড থেকে গোল হলো না। আরে গোলকির হাতে বল, খুব বাজে। ম্যাগম্যান, যে নিজেকে ম্যানই মনে করে, এত ম্যান কেন এখানে? স্পাইডারম্যান, সুপারম্যান, আরও কত ম্যান যেন রয়েছে, ব্যাটম্যান, এরপরে অ্যান্টম্যান, আর অনেক ম্যানের সাথে এখানে ম্যাগম্যানও রয়েছে, গ্রিজম্যানও রয়েছে, অনেকগুলো ম্যান, খুব সুন্দর, ভেরি গুড। এত ম্যান থাকলে কীভাবে জিতবে? ফ্রান্সে শুধু ম্যান ভরা। যাই হোক, আরও ম্যানও আছে, আমরা ভুলে গেছিলাম, সেটা বড় কথা নেই। কিন্তু এত ম্যান থাকার পরেও ফ্রান্স যেহেতু ম্যান ভরা, তাই তো খেলা ভালোই চলছে আর কি। আবারও হেড দেওয়ার পরিকল্পনা, গোলকি সেভ দিয়ে দিল, মাথা নষ্ট গোলকি মানেই মাথা নষ্ট। এরকম কিপার থাকলে আপনি নিজের প্রেমিকাকে সুরক্ষিত রাখতে পারবেন গোলবারের ভিতরে, সুতরাং নিজেকে ভালো কিপার বানান। যে হোক, স্ট্রাইকারও হতে পারেন চাইলে, ডিফেন্সারও হতে পারেন, সেটা বড় কথা না। আপনি কী হবেন সেটা আপনার বিষয়, বড় কথা হচ্ছে খেলার ভিতরে ফাউল চলে গেছে। ফাউল থেকে হ্যারিকেন বল পেয়েছে আর কি। যাই হোক, হ্যারিকেনের হাতে হ্যারিকেন ধরা ছিল, কিন্তু অনেকদিন পরে সেও কাপ পেলো, তার জীবনে আলো এসেছে। কিন্তু আপনার জীবনে কবে আলো আসবে ভাই? আসার কোনো সম্ভাবনাই আমি দেখছি না, কারণ আপনার জীবনে অন্ধকারই থাকবে। আপনি কান্না করুন, সমস্যা নেই সেটা বড় কথা। র্যাবিট আবার বল দিয়ে দিয়েছে, বল দিয়ে র্যাবিট চলে যাচ্ছে। র্যাবিট নিজেকে র্যাবিট মনে করে বল পাস দিল এমবাপ্পে থেকে পিছে বারকোলা থেকে ছাড়কোলা হয়ে এখান থেকে হার্নান্দেজকে বল দিয়ে হার্নান্দেজ র্যাবিটের শট মারা, গ্রিজম্যান হায় রে, উত্তেজনা টান করে ধাপাস করে চলে গেল। আবারও চলছে একবার আক্রমণ, ফ্রান্সের পক্ষ থেকে আক্রমণ। এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে, কি বাপে, ওহো রে, বাপে খায় সাপে, আহা, মানে কি বললাম নিজেও বুঝি নেই, সেটা বড় কথা নয়। বড় কথা গোল বাবা, গোল, ও তেরি কি, যে গোল হয়ে গেছে সুন্দর মতো, দেখতে লাগছে ভালো। নীল আকাশে উঠেছে চাঁদের মতো আলো, কি সুন্দর গোল, কি সেলিব্রেশন দেখুন। ইংল্যান্ড ফ্রান্স, যাই হোক, এভাবে খেলাধুলা চলছে। এবং ফ্রান্স প্রথমে একটা গোল করেছে, এটা হতাশাজনক ছিল, কারণ আমরা বুঝতে পারিনি এরকম একটা গোল হয়ে যাবে। এই গোলটা ধাপ্পাস করে হয়ে গেছে, ঠুস করে ঢুকে ধাপ্পাস করে গোল হয়ে গেছে। এটা খুবই কীরকম একটা বিষয় আর কি। বিষয় আসে সব বাদ দিয়ে এখানে দেখা যাক। এখান থেকে ফ্রান্স যেহেতু লিডে চলে এসেছে, 30 মিনিট শেষে ফ্রান্সের লিড। এখান থেকে ডেভিড বেকহাম থেকে ক্রস থেকে হায় রে। যাই হোক, ইংল্যান্ড এবং ফ্রান্স দুই দলে আক্রমণে যাচ্ছে এবং আক্রমণ করছে বেলিংহাম থেকে বল চলে গেছে পালমার কি বল মারতে পারলো না পালমার। রে, আমরা যত উত্তেজনার চেষ্টা করছি, অত উত্তেজনা দিয়ে খেলছে না, আমরা অন্যরকমভাবে খেলছি, সেটা বড় কথা নয়। বড় কথা উত্তেজনার পুরোই পানি করে দিচ্ছে। এমবাপ্পে ঢুকে গেছে, এমবাপ্পে থেকে আবারও বারকোলা বল পেল না, খুব বাজে। আলেকজান্ডার বল ক্লিয়ার করে দিল, আহা কি সুন্দর। প্রথম গোলটা হওয়ার পরে দ্বিতীয় বলের খেলা পরিকল্পনা চলছে। ফ্রান্স আর ইংল্যান্ডের খেলা, শেষ বেলা। হার্নান্দেজ আবার গোল দিচ্ছে ক্লিয়ার, বা মেরে এমবাপ্পের টাকে বল গেল না ফাঁকে, খুব সুন্দর বল রয়েছে মাঠে, কি সুন্দর, দেখতেও ভালো লাগে। আবারও হার্নান্দেজ বল দিয়ে দিচ্ছে, হার্নান্দেজ থেকে বল চলে গেল র্যাবিওটের কাছে, র্যাবিওট থেকে আবারও বারকোলার কাছে অ্যাসিস্ট চলে এসেছে, সরাসরি আকাশে ভেসে বারকোলা, চল আই হায় বললা, বারকোলা এটা কি করে দিল। বলের কি অবস্থা, খুবই সস্তা। খেলা দেখে মনে হচ্ছে যে কি একটা অবস্থা। যাই হোক, এখানে খেলা 44 মিনিট হয়ে গেছে, হাফ মিনিট। যেহেতু ফ্রান্স লিডে রয়েছে, ফ্রান্সের জন্য একটি সুখবর, কারণ তারা লিডে রয়েছে, তারা এটা জানে। এই সুখবর দিয়ে লাভ নেই, তার আগে থেকে জানে গোল তারাই করেছে। সেই সুখবর দিয়ে আবার ডেভিড বেকহাম পাস দিয়ে দিয়েছে, কিন্তু পাসটি বেঝে পায় গোলকির কাছে। হায় হাফ মিনিট হয়ে গেছে, কি সুন্দর। হাফ মিনিট শেষে বাঁশি বাজে, এবং বাঁশি বাজার পরে আমরা এখানে অপেক্ষা করছি কি একটা হয়ে যায়, সেটা দেখার আশা, ভরসা, ভালোবাসা, সব প্রত্যাশা, জীবনের যত আশা সব ছেড়ে নাম বলতে বল মাঠের বাইরে।
গোল কি সুন্দর খেলেছে, ভালো খেলেছে ফ্রান্সের গোলকিপার। ইংল্যান্ডের গোলকিপার অতটা ভালো খেলতে পারে। ইংল্যান্ডের আক্রমণ চলে গেছে, ইংল্যান্ড থেকে হ্যারিকেন কি পারবে নিজের জীবনের আগুন জ্বালাতে? আয় তেরি কি গোলকির সেভ, মাথা নষ্ট রে। হ্যারিকেন এটা কি করলো? হ্যারিকেনের আগুন নিভে গেল, খুব কষ্টদায়ক। ইংল্যান্ডের আক্রমণ আবারও বৃথা, ইংল্যান্ডের চেষ্টা সব নষ্ট কথা আর কি। যাই হোক, এখান থেকে বারকোলা আবারও বারকোলা বা ইংল্যান্ডের একটা প্লেয়ার, এখানে স্কল থেকে বেলিংহাম। আর নামগুলো কি সুন্দর। কোল পালমার আক্রমণে ঢুকছে, ফ্ল্যান্স টুকটাক করে পায়ের ভিতরে, ও না, ইংল্যান্ড আক্রমণে ঢুকছে, বেলিংহামের শট থেকে গোল হলো না রে। আরে কষ্ট, মাথা নষ্ট। যাই হোক, এভাবে গোল হওয়ার পরিকল্পনা হচ্ছে কিন্তু গোল হচ্ছে না। এখানে কোচের মাথা দেখুন, কি হতাশ কোচ। এরকম দল নিয়ে এসে খেলছে যে তার কিছু বলার নেই। এত সুন্দর আক্রমণ কিন্তু কত বাজে ফিনিশিং। এরকম ফিনিশিংয়ের ফলে আবারও ইংল্যান্ডের আক্রমণ ঢুকেছে। ইংল্যান্ডের আক্রমণে থেকে ইংল্যান্ড পারলো না। ইংল্যান্ড পারবে না, ইংল্যান্ড পারছে না। ইংল্যান্ড কি করছে? ইংল্যান্ড হারছে না। ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে দুটো লাথি মারা উচিত প্যান্টের তলে আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়। ওসমান দেমবেলে সেই ছেলে বল পেল না মাঠের ভিতরে, কি সুন্দর। এখান থেকে আবার ইংল্যান্ড আবার বল পাস দিয়ে দিচ্ছে। এখান থেকে স্ক্রিন কাট হয়ে চলে গেছে আবার ফ্রান্সের পায়ে। বারকোলা থেকে এমবাপ্পে, ক্লিয়ান এমবাপ্পে, বাপে গোল দিবে ধাপে চাপে কুত করে। তেরি কি বাপে, ওই তেরি কি কাল্লু বাপে, টাকলা বাপে খেলে কি সুন্দর, ঝাপে গোল দিল, ধাপে নাচো সবাই। ক্লিয়ান এমবাপ্পের গোল পুরো হোলের ভিতরে ঢুকে গেছে ধাপুস করে, মাথা নষ্ট সেলিব্রেশন। যাই হোক, এবারে খেলা চলছে। বাপের 2 গোল হয়ে গেছে, কিলিয়ান এমবাপ্পের দুটি গোল, একটি নয় 2টি গোল দিয়ে দিয়েছে এমবাপ্পে। খুব সুন্দর মাথা নষ্ট কারবার করে দিয়েছে কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের একটি গোল কি হবে সেই আশায় রয়েছে। বেলিংহাম থেকে পাস হওয়ার পরিকল্পনা ইংল্যান্ড, অনেক চেষ্টা করেছে ইংল্যান্ড কিন্তু সবই বৃথা। আবারও দেমবেলে কিন্তু বল পেয়ে গেল সাকা, কি সুন্দর। যাই হোক, আবারও খেলা যে চলছে সেই কথা আমরা বলি। 86 মিনিট হয়ে গেছে, 90 মিনিটের কাছে। গ্রিজম্যান এখনো মাঠে আছে, বল নিয়ে দৌড়াচ্ছে, কি সুন্দর গ্রিজম্যান, সুপারম্যানের মতো পাস। দেমবেলে থেকে বল চলে যাচ্ছে সেই আকাশের স্কিন ড্রিবলিং, আয় কি বল মিস, খুব সুন্দর বল আবার ইংল্যান্ডের পায়ে। এভাবে চলে গেছে ইংল্যান্ড। খেলা খেলছে হ্যারিকেন থেকে সরাসরি বল খুবই দরকারি। র্যাবিওর থেকে আবার ভিআর স্কিন কাট করে, কি মাথা নষ্ট কারবার। খেলা আমাদের শেষ। সোনার বাংলাদেশ, আমরা আজকে আসি আপনাদের ভালোবাসি।